যে এই সময়টা তো বহুদিন পরে আসছে, আবার কতদিন পরে আসবে সেটা আল্লাহ ভালো জানে। তো এখানে কিছু জটিলতা সৃষ্টি হচ্ছে, সেটা আমরা কোরআন থেকে বলবো। আমরা কোনো কোরআনের বাইরের থেকে আমরা কোনো কথা ইনশাআল্লাহ বলবো না। আমরা যেটা দেখতে পাচ্ছি, মানুষ বিভ্রান্ত, আমার কাছে নানান প্রশ্ন করছে। একদল বলছে অন্য একটা দলকে যে পৃথিবীতে এদের সাথে মিথ্যাবাদী কেউ নাই। আবার আরেক দলের নেতা বলছেন যে এদেরকে ভোট দেওয়া হারাম, যেটা আপনারা হয়তো পেপারকে আজকে হয়তো দেখেছেন। এখন জনগণ বিভ্রান্ত যে এরা তো বড় বড় হুজুর, তো এখন আসলে কি? এখন কোরআন বলে যে অকুল্লা সাইয়ান ফাসসালনাহু তাফসীরা, আল্লাহ বলেন আমি প্রত্যেকটা জিনিস রুকু পর্যন্ত এলো যে ৭৬। কোরআন পাকে আল্লাহ বলেন অকুল্লা সাইয়ান ফাসসালনাহু তাফসীরা, প্রত্যেক বিষয়ে আমি বিস্তারিত বিবরণ দিয়েছি কোরআনের মধ্যে। তাহলে আমরা কোরআনে অনুসন্ধান করব যেখানে আল্লাহ কি বলেছেন। তো এখানে আল্লাহর কোরআন যেটা বলেছে, কাউকে যদি আপনি মিথ্যাবাদী বলেন সেটা প্রমাণ করতে হবে। তার কারণ মিথ্যা হলো শিরকের সমপর্যায়ের গুনাহ। আপনি একজনকে মিথ্যাবাদী বলবেন, যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে এটার নাম হবে বহতান। এবং এই বহতানের শাস্তি হলো আল বহতানও আসাদ্দু মিনাল কাতল। বহতান হলো হত্যার চাইতেও মারাত্মক অপরাধ, আর গীবত হচ্ছে আসাদ্দু মিনাল জিনা। আর এই বহতানের আয়াতের বিচার আপনি দেখেন এই সূরা নূরের মধ্যে আছে, হযরত আয়েশা সিদ্দিকার উপরে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল এটাকে বলা হয়েছে বহতান। এবং এই এটা কে করছিল? হামনা, মেস্তা, হাসান ইবনে সাবেত, আব্দুল্লাহ ইবনে উবাই, এরা এই মিথ্যা অভিযোগটা তুলেছিল। আরও অনেক আছে, কিন্তু এরা হলো প্রধান। এদের প্রত্যেককে ৮০টা বেত্রাঘাত দেওয়া হয়েছে, যেটা সূরা নূরের মধ্যে উল্লেখ আছে। তাহলে আপনি একটা দলকে মিথ্যাবাদী বলবেন, এর সাথে মিথ্যাবাদী দুনিয়াতে নাই। এখন আপনি যদি প্রমাণ করতে না পারেন, তো কোরআনের বিধান অনুযায়ী আপনার উপরে ৮০টা বেত্রাঘাত ফরজ হয়ে গেছে। আর যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে প্রমাণ করতে হবে যে এই মিথ্যা তারা করেছে। আর একজন বলছেন ভোট দেওয়া হারাম। এখন ভোট দেওয়া হারাম, তাহলে আপনি কাকে সমর্থন করেন? তাকে ভোট দেওয়া জায়েজ, ঠিক না? তা আপনি একটা ইসলামী দলকে বললেন এই দলকে ভোট দেওয়া হারাম, তাহলে আপনি যাকে ভোট দিবেন তাকে ভোট দেওয়া জায়েজ, এটা আপনি প্রমাণ করেন। আপনি বলে দেন যে একে ভোট দেওয়া হারাম আর একে ভোট দেওয়া জায়েজ, এটা আপনি দলিল সহ জনগণকে বলেন, তো জনগণ বুঝুক যে এই জন্য এইটাকে ভোট দেওয়া হারাম আর এইটা হালাল। এটা আপনি বলেন, বলিয়ে দেন জনগণকে। আপনি বিভ্রান্ত সৃষ্টি করছেন কেন? তো এখানে আমরা যেটা কোরআন থেকে আপনি যাতে নিজে বুঝিয়ে নিতে পারেন সেটা হলো এই যে আল্লাহ বলেন আমার সিরাতাল মুস্তাকিম রাস্তা একটা, ওয়ান্না হাজা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। আমার এই একটা রাস্তা সিরাতাল মুস্তাকিম, সেই সিরাতাল মুস্তাকিম রাস্তাটা হলো আল কোরআন। সিরাতাল মুস্তাকিমটা রাস্তা, এই রাস্তার প্ল্যান দাতা হলো স্বয়ং আল্লাহ তাআলা। এই রাস্তার চিফ ইঞ্জিনিয়ার হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাস্তা নির্মাণের লেবার হচ্ছে সাহাবায়ে কেরাম, এবং রাস্তা তৈরি করার মাল ও ম্যাটেরিয়ালস হচ্ছে এই দুই মলাটের মধ্যে যা আছে, এইটা হলো রাস্তা তৈরি করার উপাদান। এর দিয়ে রাস্তা তৈরি করবেন। আল্লাহ এই হচ্ছে আমার রাস্তা। এখন এই সিরাতাল মুস্তাকিম রাস্তাটা সম্পর্কে আল্লাহ কোরআনে যে কথাগুলো বলেছেন, শয়তান চ্যালেঞ্জ করেছে, ফাবেমা আগওয়াইতানিল আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। হে আল্লাহ, যে কারণে আপনি আমাকে বিপদগামী করেছেন, যে আমি আদমকে সেজদা করি না, এইটা তো কারণ। তা আমি আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি আপনার সিরাতাল মুস্তাকিম রাস্তায় বসা থাকবো। বসা সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি ওখানে বসে তাকে সামনে থেকে আক্রমণ করব, পিছন থেকে আক্রমণ করব, ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব। ফলে আপনি অধিকাংশ বান্দাদেরকে পাবেন অকৃতজ্ঞ। এটা ডাইরেক্ট কোরআনের আয়াত। তো এখন সিরাতাল মুস্তাকিম আপনারা নিজেরা কোরআন থেকে বুঝে নেবেন এবং আপনাদের কাজ আপনারা করবেন। এখানে আমরা কাউকে বলবো না যে আপনি অমুকে ভোট দেন বা অমুকে দেন, এটা না। আপনি শুধু জিনিসটা বোঝার জন্য আমাদের কাছ থেকে এই পরামর্শ নিতে পারবেন। এখন কোরআন যেটা বলছে যে সিরাতাল মুস্তাকিম রাস্তার উপরে শয়তান বসা থাকবে। এখন শয়তান কি একা? ইন্নাহু ইয়ারাকুম হুয়া কাবিলহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান নিজে এবং তার দলবল, এটা কোরআনে বলা আছে, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলহু। তাহলে শয়তানের দলবল আছে, এটা কোরআনে পাচ্ছেন। তাহলে শয়তান তার দলবল নিয়ে সে এই রাস্তার মধ্যে বসে থাকবে। তো এখন যদি
আপনি আমরা জান্নাতে যারা যেতেছি, আমরা তো এই রাস্তাটা অতিক্রম করব। এখন এই রাস্তা অতিক্রম করতে গেলেই শয়তানের সাথে আমাদের সাথে দেখা হবে, দেখা হলে তখন সংঘর্ষ হবে, তখন আমরা মারপিট করব, আমরা মার খাবো, মরবো, মারবো, ওরাও মারবে, মরবে। এই নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, যে আমরা শয়তানের সঙ্গে মোকাবেলা করে তাকে পরাজিত করে আমরা সামনে অ্যাডভান্স করব। কি ঠিক না বলেন? এই জন্য আল্লাহ রসুল তার জীবনে, আল্লাহ রসুলের জীবন থেকে দেখেন যে তিনি হিজরত করার পরে 10 বছর বেঁচে ছিলেন, 18 মাস পরে বদরের যুদ্ধ, তারপরে থাকে সামনে 8.5 বছর। এই 8.5 বছরে আল্লাহ রসুল 85টা যুদ্ধ করেছেন, তার মধ্যে 27টা যুদ্ধে আল্লাহ রসুল নিজের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। তার দান শহীদ হয়েছে, লোহার করা এখানে ঢুকেছে, তার কাঁধের উপরে এমনি কুমা তলোয়ার দ্বারা আঘাত করেছে। 1 মাস পর্যন্ত সেই ব্যথা আল্লাহ রসুল অনুভব করেছেন। অগণিত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। কেন? যে এই রাস্তা দিয়ে তারা যাবে। যে সিরাতাল মুস্তাকিম রাস্তার বৈশিষ্ট্যই হলো যে এই রাস্তাটা বিনা বাধায় পার হওয়া যায় না। তো এখন আপনারা দেখেন ইসলামের নামে যতগুলো দল আছে এর মধ্যে কে বাধাগ্রস্ত হয়েছে? আর এমন এমন দল যে তাদের জামার আয়রন ভাঙে নাই, নখের আসরও তাদের লাগে নাই, তারা বসে বসে বড় বড় ফতুয়া মারে। কি অমুকের ভোদ্ধা জায়েজ নেই, অমুকে হারাম, অমুকে মিথ্যা বলে। তুমি কি করেছো? তোমার জীবনে তোমার শরীরে একটু নখের আসর লেগেছে? যখন যে দল আসে তখন সেই দলের সাথে তুমি মিলেমিশে তোমার ধর্ম ব্যবসা চালিয়ে গেছো, এখনও তুমি তোমার ধর্ম ব্যবসা চালিয়ে যাবে। এই জন্য দিন কায়েমের পক্ষে এরা কোনো দিন আসবে না। কাজে এই জন্য আল্লাহর কোরআন থেকে যে বিষয়টা আপনারা, আল্লাহর কোরআন থেকে আপনারা পরিষ্কার বিষয়টা বুঝতে পারছেন যে সত্য রাস্তা যেটা সিরাতাল মুস্তাকিম রাস্তাটা, এটা অত্যন্ত কঠিন রাস্তা। এই রাস্তায় কোনো মানুষ বাধা ছাড়া অতিক্রম করতে পারে না। কাজেই যারা বিনা বাধায় সারা জীবন পার করলো আর এখনও পার করছে, তাদের ব্যবসা রমরমা চলছে। কাজে এই লোকগুলি শুধু ফতুয়াবাজি করছে। কাজে আপনারা বুঝতেই পারেন যে সত্য দল মানেই হলো যারা বিপদ সংকুল পথ অতিক্রম করে এবং যারা বাধাগ্রস্ত হয়, যারা ক্ষতির সম্মুখীন হয়, জানমাল নষ্ট হয়, যারা মানে জেল জুলুম ফাঁস ইত্যাদির সম্মুখীন হয়, তারাই সত্য দল। যেহেতু এটা পরিষ্কার কোরআনের কথা যে শয়তান সত্য দলকে আটকায় দিবে, আপনি যাইতে পারবেন ডান বাম দিয়া। ওলা তাত্তাকুসসুবুলা, কোরআন বলে, আল্লাহর কোরআন বলছে যে এই রাস্তাটা যেটা মেইন রোড, যেটা প্রশস্ত রাস্তা, এটা দিয়েই তুমি চলবে। ওলা তাত্তাকুসসুবুলা, এই ছোট ছোট রাস্তাগুলো তুমি ঢুকবে না। যদি ঢোকো ফাতাফাররাকু মিন সাবিলি, তাহলে আল্লাহর রাস্তা থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটা পরিষ্কার কোরআনে বলা আছে। তাহলে আল্লাহ যে বলছেন যে অকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, প্রত্যেকটা বিষয় আমি পরিষ্কার করে বলেছি, এখানে আপনাদের কাছে বুঝতে কিছু বাকি আছে। তো এইটা দিয়ে আপনি নিজে বিবেচনা করবেন যে কোন দলটা সত্য, কোন দলটা মিথ্যা। কাজে আপনি কোনো রকম বিব্রত হবেন না। যেহেতু আমাদের মাঝে এই কোরআন আছে, কাজে আমরা বিব্রত হব না। আমরা প্রত্যেকটা বিষয়ের ফয়সালা এই কোরআন থেকে আমরা পাবো। হযরত মুসা আলাইহিস সালামের কয়টি মোজাজা ছিল এবং কী কী জানলে হুকুম? হযরত মুসা আলাইহিস সালামের মোজা ছিল 9টা। একটা আয়াতেই 5টার কথা উল্লেখ আছে। ফারসাল আইমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদি ওয়াদ দামা, এগুলো 5টা। তুফান মানে বন্যা, এমনভাবে বন্যা হয়েছে যে ফেরাউন বংশের সব বাড়িঘর ডুবে গেছে, কিন্তু বনী ইসরাঈলদের কোনো ক্ষতি হয় নাই। 1 সপ্তাহ বন্যা থাকছে, তখন ওরা বলছে যে হে মুসা, আপনি আল্লাহর কাছে বলেন আমরা ঈমান আনবো, এই বিপদ দূর করলে আমরা ঈমান আনবো আর আমরা অন্যায় করবো না। দোয়া করছে মুসা আলাইহিস সালাম, বিপদ দূর হয়েছে। 1 মাস ভালো ছিল। 1 মাস ভালো থাকার পরে জারাদা, পঙ্গুপাল, এই পঙ্গুপাল এই ফড়িং জাতীয় ওই যে গ্রাস হপার লাফায় ফড়িং, পঙ্গুপাল, আমরা বরিশালে ফড়িং বলি, আপনারা কি বলেন? ফড়িং। তো এই যে পঙ্গুপাল, তো এইগুলি এসে তাদের সমস্ত ক্ষেত খেয়ে ফেলেছে। এটা হলো 2 নম্বর। তারপর হলো কুম্মালা, তারপর কুম্মাল। 3 নম্বর হলো কুম্মাল, সার পোকা। মানে এমনভাবে সার পোকা যে কোথাও দাঁড়াতে পারে না, বসতে পারে না, শুইতে পারে না, এই হাত রাখছে কামড়াচ্ছে, এই বর্ষে পিছনে কামড়াচ্ছে, যেখানে হাত পা রাখে ওখানেই এই সার পোকা। এই সার পোকার শাস্তি দেওয়া হয়েছে 1 সপ্তাহ, কুম্মালা। এরপরে দাফা দেয়া, ব্যাং, মানে সমস্ত খাদ্য খাদক বিছনায় সব জায়গায় ব্যাং, বিছনায় শুবেন ব্যাং, আপনি হাঁ করছেন খানা খাবেন, লাভ দিয়ে ব্যাং ঢুকছে মুখে।
আপনি একটা তরকারি খাবেন, ভর্তা করবেন, পাক করবেন, আপনি ঢাকনাটা তুলছেন, লাফ দিয়ে ব্যাঙ সব আপনার তরকারির মধ্যে পড়ে গেছে। এভাবে 1 সপ্তাহ ব্যাঙ দ্বারা তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। তারপর হলো দামা, 5 নম্বর রক্ত, পানিতে হাত দিলেই পানি রক্ত, কোনোভাবেই পানি ব্যবহার করতে পারে না। তখন ফেরাউন বলল যে তোমরা বনী ইসরাইলের সাথে একসঙ্গে খাওয়া দাওয়া করো। তো ওরা ফেরাউন বংশের লোকেরা বলতো যে আমাদের মুখে একটু পানি কুলি করে দাও, আমরা তো হাত দিলেই পানি খেতে পারি না। তখন এরা পানি ওদের মুখে কুলি করে দিছে, তো ওদের মুখে পানি পড়ার সাথে সাথে রক্ত হয়ে গেছে। এই হলো 5টা। আর সাপ লাঠি হয়ে যাওয়া, এটা হলো 6। বগলে হাত ঢুকালে, হাত বের করলে আলোকিত হওয়া, এটা হলো 7, 5 আর 2 7। তারপরে নদী দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, এটা হলো 8। আর মুসা আলাইহিস সালামের মুখে বন্ধাত্ম মানে তোতলামি ছিল, মানে বাল্যকালে সে আগুন মুখে দিয়েছিল, ফেরাউনকে চর মারছিল। তখন ফেরাউন বলে এখনই ওকে হত্যা করো। বিবি আশা বলে অবুঝ শিশু, অবলা, ও বোঝে না। তখন আগুন আর স্বর্ণ এই 2টা পাত্রে আনা হয়েছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আগুন মুখে দিয়েছিলেন, তখন তাতে মুখ পুড়ে তার মানে একটা স্ট্যাগনেন্ট একটা তোতলামি আসছিল, এটা তার আল্লাহ ভালো করছে। এইগুলো ভালো হয় না, আগুনে পোড়া রোগ এটা ভালো হয় না, কিন্তু মুসা আলাইহিস সালামের এটা মোজেজা হিসেবে আল্লাহ তাকে ভালো করে দিয়েছে। এই 9টা মোজেজা মুসা আলাইহিস সালামের ছিল। এখন কথাটা অল্প মধ্যে শেষ করব। শয়তান যে মানুষের সামনে থেকে আক্রমণ করে, এটার অর্থ হলো যে আমাদের সামনে হলো মহাজীবন, একটা দিন 1000 বছরের সমান। এই জীবনের আমরা হাজার হাজার কোটি বছর বেঁচে থাকবো। কোরআনে সূরা হুদের মধ্যে বলা আছে যে ওই জান্নাতের আকাশ পৃথিবী যতদিন স্থায়ী থাকবে ততদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো। তো এই মহাজীবন আমাদের সামনে, এই সামনে কিছু নাই, এইটা হলো শয়তানের পরামর্শ, আক্রমণ। সামনে কিছু নাই, যা কিছু আছে এখানে ওগুলো সব ভুয়া, সামনে বিচারও নাই, জান্নাতও নাই, জাহান্নামে, এই সামনে কিছু নাই, এটা হলো সামনের আক্রমণ। আর পিছন হলো এই দুনিয়ায় সব, এই 10তলা বিল্ডিং করতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, ওইটা ঘের করতে হবে, ওইটা খামার করতে হবে, এই সব দুনিয়ার প্রতি তার মোহ লোভ, এটা হলো পিছন থেকে আক্রমণ। আর ডান দিক থেকে আক্রমণ হলো আল্লাহর আইন কানুনের সমালোচনা। আল্লাহ মানে অঙ্ক ভালো বোঝারা নাউজুবিল্লাহ, নারীদেরকে সম্পদ কম দিয়েছে। কি নারীদের কি সম্পদ আল্লাহ কম দিয়েছে? হ্যাঁ, নারীদের উপরে কোনো দায়িত্বই নাই, সে যে সম্পদ পাবে এটা সবই তার। আর পুরুষের উপরে সব দায়িত্ব, ছেলে মেয়ে লালন পালন করা, স্ত্রীকে লালন পালন করা, লেখাপড়া করানো, আত্মীয় স্বজন মেহমানদারি করা, সব দায়িত্ব পুরুষের। আর তার সম্পদ তার একটুকুও সে ব্যয় করবে না, তার সম্পদ তার। তাহলে নারীদের কি আল্লাহ কম দিয়েছে? আল্লাহ সৃষ্টিকর্তা, তিনি কি অবিচারক? নাউজুবিল্লাহ। কাজে এই জন্য ওরা আল্লাহর আইনের সমালোচনা, এই চুরি ডাকাতির বিচার, হাত পা কাটা, এই সমস্ত মানুষ হত্যা করা, এগুলি অপরাধ, এগুলি তারা আল্লাহর আইনের সমালোচনা করে। অথচ ওই আল্লাহর আইনের এমন গুণ, এমন বৈশিষ্ট্য যে আইন যদি সমাজে প্রতিষ্ঠিত থাকে, হাত কাটা আইন যদি সমাজে থাকে, শত শত বছরও দেখবেন চোর নাই। ডাকাতের বিচার, ডান হাত বাম পা কাটা, এই বিচার যদি সমাজে প্রতিষ্ঠিত থাকবে, শত শত বছরও দেখবে যে ডাকাতি নেই। জেনার বিচারে মানে 100 ব্যত্রঘাতে হত্যা করা অথবা সঙ্গেসার করা। অবিবাহিতরা জেনা করলে 100 পিটান, মারা গেলে বাকি পিটানগুলো কবরে মারতে হবে। আর বিবাহিতরা জেনা করলে সঙ্গেসার, রজম। তো এই বিচার যদি সমাজে থাকে, তো সমাজে কোনোদিন জেনা থাকবে না। হত্যার বিচার, খুনের বদলে খুন, অথবা 100 গরু, অথবা 100 উট, অথবা 2000 বকরি, এই হত্যার বিচারের যেটা কোরআনে যেটা বলা আছে, এই বিচার যদি সমাজে থাকে, তা নুনের দরে খুন হবে না। আল্লাহর আইনগুলি এতই সুন্দর, অথচ এই ডান দিক থেকে আক্রমণ মানি হলো ওরা এই আল্লাহর আইনের সমালোচনা করে, জানেও না কিছু, অথচ সমালোচনা করে। আর বাম দিক থেকে আক্রমণ হলো পৃথিবীর সমস্ত হারাম জিনিসগুলির স্বাদ, ভালো জিনিস কোনো স্বাদ নাই, স্ত্রীতে স্বাদ নাই, হারামিতে সব স্বাদ, মদ, জুয়া, নেশা, ইয়াবা, যাতে তার জীবনটা ধ্বংস হয়ে যাবে, এগুলি তো সব মজা। এটা হলো বাম দিক থেকে আক্রমণ। শয়তান এইভাবে একটা মানুষকে চতুর্দিক থেকে আক্রমণ করে। আর মোমেনদের কথা হচ্ছে যে আমাদের গন্তব্যস্থল হলো এই সিরাতাল মুস্তাকিমের সমাপ্তিতে জান্নাত, আর সিরাতাল দল্লিনের শেষ মাথা হলো জাহান্নাম। কাজী আমরা সিরাতাল মুস্তাকিমে চলবো। কাজী সত্য দলের পরিচয় এটাই যে তারা মানে বাধাগ্রস্ত হবে সব সময়। আর যদি বাধাগ্রস্ত না হয়, তা মনে করবেন যে ওরা সিরাতাল মুস্তাকিম রাস্তায়
নাই, শয়তান থেকে ছেড়ে দিয়েছে যে যা তোদের দ্বারা কিছু হবে না। যে সাপের বিষ নাই সে সাপ মানুষ মারার জন্য লাঠি নিয়ে বের হয় না, ওটাকে মারলে গন্ধ আসবে, ওটা যাইতে দেয়। আর যদি বিষাক্ত সাপ হয় তো সবাই একত্রেই তাকে মারে, কে ঠিক কিনা বলেন? তো যাই হোক, আপনারা আশা করি ইনশাল্লাহ বুঝিয়ে নিয়েছেন। তো মনে রাখবেন একটা কথা, যে আমরা সবসময় আল্লাহর বিধান অনুযায়ী আমরা কাজ করব, তাতে আমরা জিতি হারি বা আমি যাকে ভোট দেবো জিতবে না তাহলে অমুকের দিয়ে, এটা না। আপনি ভোট দেবেন আল্লাহর বিধান অনুযায়ী যে ভোট পেতে পারে, তাতে আপনার ক্যান্ডিডেট হারলো কি জিতলো এটা আপনার কোনো ফ্যাক্টর না। আল্লাহর এমন কোনো প্রয়োজন নাই যে দেশে দিন কায়েম হইতে হবে। আর বর্তমান পৃথিবীর অবস্থাটা হলো এমন যে সারা পৃথিবীতে এখন যে অবস্থা চলছে, এতে এই মুহূর্তে পৃথিবীতে দিন কায়েম হওয়া বা কায়েম করাটা কোনোভাবেই সম্ভব না। দিন কায়েম হবে কিয়ামতের আগে অবশ্যই, সেটা ইমাম মেহাদি আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, তাদের নেতৃত্বে যুদ্ধ হবে, সেই হিসেবে অবশ্যই দিন কায়েম হবে। এটা কোরআন পাকে পরিষ্কার বলা আছে, ওয়াজাইলুল্লাযীনা ইত্তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা, এটা কোরআনে বলা আছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন যে তোমার অনুসারীদেরকে আমি কিয়ামত পর্যন্ত কাফেরদের উপরে রাখবো। তো এই কিয়ামতের পূর্বক্ষণ থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত এই ঈসা আলাইহিস সালামের অনুসারী আমরা, খ্রিস্টানরা না, যেহেতু তারা তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে, তারা নয়। ঈসা আলাইহিস সালামকে সঠিকভাবে পালন আমরাই করছি, কাজে এই জন্য তাকে মান্য আমরাই করছি। কাজে ইনশাল্লাহ আল্লাহর প্রতিশ্রুতি সব সত্য। আপনারা নিজেদের বিবেককে কাজে লাগাবেন এবং কখনোই খারাপ কাজ করা যাবে না। হার জিত আল্লাহর কাছে, হার জিতের জন্য কোনো কাজ করা যাবে না, কাজ করতে হবে আল্লাহর বিধান অনুযায়ী, এটা মনে রাখবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 50,000 বছরের সমান একদিনে